আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের লাইভ সেশনে। তো সেশনের এই পর্যায়ে আজকে আমরা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে গুরুত্বপূর্ণ একটি ম্যাথটি সলভ করব, এবং আপনারা যে ম্যাথটি দেখতেছেন সেটি নর্থ ওয়েস্ট পরীক্ষা 2019 সালে এসেছিল। ওকে, এবং দেখুন ম্যাথটা দেখতে কিন্তু কেমন দেখা যাচ্ছে, বাট এই ম্যাথটা থেকে আমাদের যেহেতু থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করতে হবে, ফাইন্ড থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। আচ্ছা, থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট যখনই মাথায় আসবে তখন আমাদের কাছে দুটো জিনিস চলে, কি ভিটিএইচ আর টিএইচ। তার আগে আমাদের জানতে হবে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা কি বা সেটা কিভাবে ড্র করতে হয়। তো থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে একটা ভিটিএইচ নামে একটা ভোল্টেজ সোর্স থাকে, তার সাথে কি সিরিজে একটা কি রেজিস্ট্যান্স থাকে, সেই রেজিস্ট্যান্সটা আমরা কি বলি আরটিএইচ। ওকে, এবং এখানে কি থাকে টার্মিনাল এ, এবং এখানে টার্মিনাল কি এ বি, এবং এখানে একটা রেজিস্ট্যান্স থাকে, সেটা হচ্ছে কি আর এল, ভেরিয়েবল রেজিস্ট্যান্স। ওকে, তো এই ফিগারটার নাম বলতে পারি আমরা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। আচ্ছা, এটার বিশেষত্বটা হচ্ছে একটা ভোল্টেজ সোর্সের সাথে একটা রেজিস্ট্যান্স কিসে থাকবে, সিরিজে থাকবে। আচ্ছা, যদি নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করার কথা বলতো তখন এটা কনভার্ট হয়ে কিভাবে কি হয়ে যেত, এর সাথে একটা কারেন্ট সোর্স থাকবে নর্টন ইকুইভ্যালেন্ট, তার সাথে কি আর এনটা কিসে থাকবে, প্যারালালে থাকবে, এবং এখানে অবশ্যই কি থাকবে, তার টার্মিনাল ভোল্টেজ এ বি থাকবে, এখানে কি থাকবে আই এন। আচ্ছা, তাহলে এটার নাম আমরা কি দিতে পারি, নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট। তার মানে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট এবং নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিটের মধ্যে পার্থক্যটা হচ্ছে এখানে একটা ভোল্টেজ সোর্স ভিটিএইচ এর সাথে আরটিএইচ সিরিজে থাকবে, বাট নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিটে একটা কারেন্ট সোর্স আইন এর সাথে কারেন্ট সোর্স আর কি রেজিস্ট্যান্স কি প্যারালালে থাকবে। ওকে, এই জিনিসটা মেইনলি আমাদের বের করতে হয়। তাহলে আসুন আমরা দেখি যে এই ম্যাথটা কিভাবে সলভ করতে হয়, হ্যাঁ, এবং কত সহজে আমরা ম্যাথটা সলভ করতে পারি। আচ্ছা দেখুন, আমাদের যদি ফাইন্ডিং আরটিএইচ আরটিএইচ বের করতে হয়, আরটিএইচ বের করার নিয়মটা কি, অল সোর্স অল অল সোর্স, এটা আর একটু বেটার হলে অল ইন্ডিপেন্ডেন্ট সোর্স, ইন্ডিপেন্ডেন্ট সোর্স। ইন্ডিপেন্ডেন্ট সোর্স কি হতে পারে, সেটা ভোল্টেজ সোর্স হতে হবে, কারেন্ট সোর্স মাস্ট বি ডিজেবল, ডিজেবল অর কি অফ। ইন দ্যাট কেস যদি ভোল্টেজ সোর্স হয়, সোর্স কি মাস্ট বিন শর্ট সার্কিট, আর সেটা যদি কারেন্ট সোর্স হয় সেটা মাস্ট বি ওপেন সার্কিট। বাট এগেইন আই রিপিট, দিস ইজ ইন্ডিপেন্ডেন্ট সোর্স, বাট ডিপেন্ডেন্ট সোর্স হলে দ্যাট ইজ ডিফারেন্ট কেস, এবং আমরা পরবর্তী অন্য কোনো টিউটোরিয়ালে আমরা ডিপেন্ডেন্ট সোর্স দিয়ে কিভাবে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করে যায় আমরা সেই জিনিসটা ইনশাল্লাহ দেখব। ওকে, আচ্ছা, এখন যদি আরটিএস বের করতে হয় আমাদের এখানে আহ, আহ, এটা কি সোর্স, ইন্ডিপেন্ডেন্ট সোর্স, এটা কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে 2 অ্যাম্পিয়ার, এটা কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। আচ্ছা, এটাও কি হয়ে যাবে, কারেন্ট সোর্স যেহেতু এটাও ওপেন হয়ে যাবে, বাট এটা ভোল্টেজ সোর্স, এটা কি হয়ে যাবে, শর্ট সার্কিট হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, শর্ট সার্কিট হয়ে যাবে। তাহলে আমাদের ফিগারটা কি কেমন দেখা যায় একটু দেখি, শর্ট সার্কিট 4 রেজিস্ট্যান্স 6 রেজিস্ট্যান্স। ওকে, এটা ওপেন হয়ে যাবে। আচ্ছা, দেন 4 এর সাথে যেটা আছে কারেন্ট সোর্স, এটাও ওপেন হয়ে যাবে, বাট এটা কি হয়ে যাবে, শর্ট হয়ে যাবে। দিস ইজ লুকস, দিস ইজ 4, দিস ইজ 6, দিস ইজ আওয়ার টার্মিনাল এ, দিস ইজ টার্মিনাল বি। তাহলে কি হয়ে যাবে, এগুলোর অস্তিত্ব থাকতেছে না, এটা থাকতেছে না, তার মানে দেখা যাচ্ছে, এবং 6 আর 4 সিরিজের সাথে 5 রেজিস্ট্যান্স কি প্যারালাল, দ্যাট মিন্স আর এ বি টার্মিনাল রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু কি
থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আরটিএস সমান কত 4 + 6 তার সাথে প্যারালাল কত 5 10 প্যারালাল 5 যদি করি আমরা পাবো 3.33 ওহমস। ওকে, আমাদের একটা পার্টটা পেয়ে গেছি আমরা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটের জন্য একটা পার্ট পেয়ে গেছি, দ্যাট ইজ হাউ মাচ 3.33 ওহমস। এখন আমাদের টার্গেটটা কি? এখন আমাদের টার্গেটটা হচ্ছে আরটিএস বের করতে হবে। সো আমরা আরটিএসটা বের করার জন্য ভিটিএসটা বের করতে হবে। ভিটিএস কিভাবে বের করতে পারি? ওকে, আচ্ছা দেখুন ম্যাথটা দেখতে কিন্তু যথেষ্ট বিদঘুটে টাইপের মনে হচ্ছে। ওকে, কিন্তু একে আমাদের কি করতে হবে? একটা শেভে নিয়ে আসতে হবে। এটাকে যদি আমরা একটা শেভে নিয়ে আসতে চাই তাহলে আমাদের কি করা যায় বা কিভাবে করতে পারি? ওকে, সো আমরা যে কাজটা করি দেখেন, আমাদের ফার্স্ট অফ অল উই হ্যাভ টু আইডেন্টিফাই দ্য ফল্ট নোট। আচ্ছা, আমাদের নোটটা আইডেন্টিফাই করতে হবে, টার্মিনাল ভোল্টেজ। তার মানে আমাদের টার্মিনাল ভোল্টেজটা হচ্ছে কে কে আছে? আমাদের এখানে যে টার্মিনাল ভোল্টেজ ছিল সে টার্মিনাল ভোল্টেজ কারা? এ বি, টার্মিনাল এ, দেখুন এখানে বি। আচ্ছা, এর মাঝে দেখেন নিচের দিকে একটা কি আছে? একটা ভোল্টেজ 18 ভোল্ট, তার সাথে 4 ওহমের একটা রেজিস্ট্যান্স আছে, 6 ওহমের একটা রেজিস্ট্যান্স আছে। এটা দিয়ে কার সাথে কানেক্টেড? আওয়ার টার্মিনাল বির সাথে কানেক্টেড, এ বি। আচ্ছা, এই এর থেকে 2 অ্যাম্পিয়ার কারেন্টটা কি ডাউনওয়ার্ড কার দিকে? টার্মিনাল বির দিকে। দেখুন এই যে, ক্লিয়ার? আচ্ছা, এটা 2 অ্যাম্পস। ওকে, এটা কত ভোল্ট ছিল? 18 ভোল্ট। এটা কত ওহমস? 4 ওহমস। এটা 6 ওহমস। আচ্ছা দেখুন, এর থেকে 10 ভোল্টটা কি এই অবস্থায় আছে? পজিটিভ সাইডে আছে, পজিটিভ। তার সাথে 5 ওহম রেজিস্ট্যান্সে কি আছে? সিরিজে আছে। আমি কানেক্ট করে দিচ্ছি। দেখুন ওই ফিগার এবং ওই ফিগারটা কি হয়ে গেছে? যথেষ্ট সহজ হয়ে গেছে। দ্যাট ইজ আওয়ার টার্মিনাল পয়েন্ট, রাইট? টার্মিনাল। এবং এই টার্মিনালটাকে আসলে আমরা কি বলি? এখানে আমরা কি পাবো? ভি এ বি, বা ওপেন টার্মিনাল ভোল্টেজকে আমরা কি বলতে? থেভেনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজ। তার মানে এই যে যে ভিটিএইচটা বাই ডিফল্ট এটা কোথায় চলে আসবে? এখানে চলে আসবে। ওকে, একই জিনিস, বিকজ অফ ওপেন টার্মিনাল ভোল্টেজ ইকুয়াল টু কি? থেভেনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজ, ভিটিএইচ। ক্লিয়ার? তার মানে এখানে কি হবে? ভিটিএইচ। এখানে কত ভোল্ট আছে? প্লাস মাইনাস 10 ভোল্ট। এখানে আছে 5 ওহমস। ফিগার দিস দ্যাট লুকস। এবং দেখেন 3 অ্যাম্পিয়ারের একটা কারেন্ট সোর্স আছে কোথা থেকে? 4 এর সাথে। এটা কি? আপওয়ার্ড। ওকে, আচ্ছা আমরা যদি এখানে একটা কনভার্সন করি, কে সোর্স কনভার্সন করি, কি করব আমরা এখন? সোর্স কনভার্সন। সোর্স কনভার্সন করি, তার মানে এটা 3 অ্যাম্পিয়ার, তাহলে কত হয়? তাহলে 12 ভোল্টের সাথে কি হবে? 4 ওহম রেজিস্ট্যান্স কি হবে? সিরিজে কানেক্টেড হবে, রাইট? আচ্ছা, তাহলে পুরো ফিগারটা আমরা একটু নতুন করে ড্র করতেছি। ওকে, এখানে তাহলে কত ভোল্ট হবে? প্লাস মাইনাস 12 ভোল্ট, 4 ওহম রেজিস্ট্যান্স সিরিজ, তার সাথে কত? 6 ওহম। তাহলে 4 6, এখানে কত হয়ে গেল? প্লাস মাইনাস 12। ওকে, সো এটা আমরা কিভাবে পেলাম? আফটার সোর্স কনভার্সন। এখানে যেটা পেলাম, একটা ভোল্টেজ সোর্সের সাথে 4 ওহম রেজিস্ট্যান্স কি থাকবে? সিরিজে কানেক্টেড থাকবে। আচ্ছা, এখন আমাদের টার্গেটটা কি? ভিটিএইচ বের করা। এটা করার জন্য আমাদের কি করা দরকার? সিম্পলি আমরা কি করতে পারি? নোডাল অ্যাপ্লাই করতে পারি। নোডাল অ্যাপ্লাই নিয়মটা কি? কারেন্টের ডিরেকশন যার যেটা দিয়েছে সেটাই স্টিল থাকবে, বাকিগুলো কি করতে হয় আমাদের? লিভিং ধরে করতে হয়। এটা এদিকে লিভিং, হ্যাঁ, এটা এদিকে লিভিং, এবং এখানে এটা তো লিভিং আছে। তাহলে কি লেখা যায়? তা আমরা লিখতে পারি যে অ্যাপ্লাইং কি? কেভিএল না কেসিএল? কেসিএল এট কোন নোড? ভিটিএইচ নোড, রাইট? এটা যদি করি তাহলে কত লেখা যাচ্ছে দেখুন তো? ভিটিএইচ মাইনাস 10 ভাগ কত? 5 প্লাস ভিটিএইচ মাইনাস 18 মাইনাস 12 ডিভাইড কত? 4 প্লাস 6। আচ্ছা, 2 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সটা কি? ডাউনওয়ার্ড, ইজ ইকুয়াল টু 0 বিকজ অফ দেয়ার ইজ নো এন্টারিং কারেন্ট হেয়ার। এবং আমরা যদি সিম্পলি একটা ক্যালকুলেটর ইউজ করি তাহলে আমরা নিম্মুক্ত ক্যালকুলেশনটা এখানে পাবো। ওকে,
ভিটি ইজ -30 ডিভাইডেড কত 10 প্লাস 2 ইকুয়াল টু 0। শুনুন, বাকি কাজটা কে করবে? ক্যালকুলেটর করবে, আমাদের আর কিছু করার দরকার নেই। এবং ভিটিএস যদি আপনি বের করেন ফাইনালি 10 ভোল্ট আসবে। এটা ইকুয়েশনটা সলভ করার জন্য আপনারা ক্যালকুলেটরের জন্য আপনারা এফএক্স 991EX সিরিজের ক্যালকুলেটরটা আপনারা ইউজ করতে পারেন। এবং এই ক্যালকুলেটরে 4টে ভেরিয়েবল দিয়ে 4টে ইকুয়েশন সলভ করা যায়। এবং চাকরির পরীক্ষায় বইতে আপনাদের মিনিমাম 8 থেকে 10 মিনিট সলভ কি করবে, সেভ করবে। এবং আপনার যদি সফলতা পেতে হয় তাহলে আপনাকে কি দরকার? টাইম ম্যানেজমেন্ট শেখা। এবং টাইম ম্যানেজমেন্ট শেখার জন্য যে যত ভালো ক্যালকুলেটর চাপতে পারে, হ্যাঁ, যে যত ফাস্ট ক্যালকুলেটর প্রেসিং করতে পারে, তার পসিবিলিটি তত বেড়ে যায়। সো আমাদের এই ম্যাথটার জন্য আলটিমেট টার্গেটটা কি ছিল? ভিটিএস এবং আরটিএস। তাহলে আমাদের থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা কিভাবে হবে? সো দিস ইজ আওয়ার ভিটিএস, দিস ইজ আওয়ার আরটিএস, দ্যাট ইজ আরটিএস। এটা হাউ মাচ? 3.33 ওহমস। আর এখানে ছিল ভিটিএস, দ্যাট ইজ আমরা পেয়েছিলাম হচ্ছে কত? 10 ভোল্ট। এবং এর সাথে কি থাকে? টার্মিনালটা কি ছিল? এবি। এবং দ্যাট ইজ হোয়াট ইজ? আরএল। ওকে। সো আমরা অবশ্যই ফিগারের নাম দিতে হবে, যে কোনো ফিগার ড্র করলে তার নামগুলো আমাদের দিতে হবে। নাম দিব হচ্ছে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। ওকে। আচ্ছা, এইখান থেকে দেখুন আমি কি বলছিলাম, যে এখান থেকে আমরা আরো দুইটা থিওরাম অ্যাপ্লাই করতে পারবো। একটা হচ্ছে নর্টন থিওরাম আর একটা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম। আচ্ছা, এটা যদি আমরা নর্টন থিওরাম ড্রাইভ করি তাহলে কিভাবে লেখা যায়? নর্টন থিওরামের ডেফিনেশনটা হচ্ছে কি, একটা কারেন্ট সোর্স থাকবে যেটাকে আমরা নাম দিচ্ছি আইএন, তার সাথে রেজিস্ট্যান্স থাকবে, সেটা কি অবস্থায় থাকবে? প্যারালাল। সো এটা নামটা হবে হচ্ছে কি নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট। আচ্ছা, এটা হচ্ছে আর এন ইকুয়াল টু আর টিএইচ। মাথায় রাখবেন যে নর্টন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা ওপেন টার্মিনাল রেজিস্ট্যান্স অল আর সেম থিংস। এবং দ্যাট ইজ হাউ মাচ? 3.33। এবং এদিক দিয়ে কে যাবে? আইএন। হোয়াট ইজ আইএন? নর্টন কারেন্ট। আইএন সমান ভি অফ ওসি, ওপেন টার্মিনাল ভোল্টেজ বা ভিটিএস একই জিনিস, বাই হচ্ছে কত? আর এন। আর এন মিনস শর্ট ইকুয়াল টু আর টিএইচ। তার মানে কি লিখতে পারি? ভিটিএইচ বাই কত? আরটিএইচ। আচ্ছা, আমাকে বলুন যে ভিটিএইচ কত? হাউ মাচ? দ্যাট ইজ 10 আর 3.33, দ্যাট ইজ হাউ মাচ? 10 ভাগ 3.33, দ্যাট ইজ অলমোস্ট আই থিঙ্ক 3 এম্পিয়ার, রাইট? 3 এম্পিয়ার। ওকে। তাহলে আমাদের কত এম্পিয়ার হয়ে গেল? 3 এম্পিয়ার। দেখুন, একটা ম্যাথ থেকে আমরা কি করলাম? থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম করলাম, নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট যেখানে আইএন ইকুয়াল 3 এম্পিয়ার। এইটা এখন আমাদের আরেকটা জিনিস করতে পারি, সেটা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম, এবং বুয়েট পরীক্ষায় অত্যন্ত জনপ্রিয়। ওকে, সেটা হচ্ছে ম্যাক্স পাওয়ার থিওরাম, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম। আচ্ছা, অ্যাকর্ডিং টু দিস থিওরাম আমরা কি জানি? ম্যাক্সিমাম পাওয়ার ইকুয়াল টু কত? ভিটি স্কয়ার ভাগ কত? 4 RTH। সো আমরা ভিটিএস কত পেয়েছিলাম? 10 স্কয়ার ভাগ 4 ইন্টু RTH কত? 3.33। দ্যাট ইজ হাউ মাচ? 100 ভাগ 4 ইন্টু 3.33, দ্যাট ইজ 7.5 ওয়াট। এই তো, দ্যাটস ইট। সো আপনাকে আসলে কনসেপ্ট ধরে ধরে আগাইতে হবে। বইতে আসলে খুব বড় টাইপের কোনো ম্যাথ আসে না, বাট কনসেপ্ট দেখেন, এই ম্যাথটা দেখতে কেমন দেখা যাচ্ছিল, বাট ফাইনালি আমরা কিভাবে করে ফেলছি। এবং আমরা কিন্তু একটা কনসেপ্টের বাইরে যেয়ে করিনি। এবং এই ম্যাথটা করতে কিন্তু 1 মিনিটের বেশি সময় লাগবে না। ওকে। সুতরাং আপনারা বাসায় বাসায় প্র্যাকটিস করতে থাকুন নিয়মিত। আর এখন থেকে নিয়মিত একটা বা দুটো প্রবলেম নিয়ে নিয়মিতভাবে আপনাদের সাথে ইনশাল্লাহ কানেক্টেড থাকবো, নিয়মিতভাবে আপনাদের জন্য টিউটোরিয়াল নিয়ে আসবো ইনশাল্লাহ। এবং আপনাদের আর যে সকল টপিকসগুলোর উপরে আপনাদের প্রয়োজনীয় কি দরকার, কনসেপ্ট দরকার বা ম্যাথ দরকার, আপনারা আমাকে কমেন্টসে জানাতে পারেন, আমি পরবর্তীতে সলভ করে দেখানোর চেষ্টা করব। এবং আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখতে পারি যে এই মুহূর্তে
আমাদের ইলেকট্রিক্যাল সার্কিটের উপরে আমাদের সম্পূর্ণ নতুন অনলাইন কোর্স চালু হয়েছে, যেখানে সম্পূর্ণভাবে ডিসির A to Z, দ্যাট মিনস একদম ভেরি বেসিক লেভেল টু অ্যাডভান্স লেভেলের সব ধরনের কোর্স নিয়ে ডিসকাশন করা হবে। এসি পার্ট, এসিকে আবার আমরা দুইটা তিনটা ভাগে ভাগ করছি। হ্যাঁ, এসি সিঙ্গেল ফেজ, যেটাকে আমরা কি সাইনোসয়েডাল ফেজও বলতে পারি। তো পরবর্তীতে আমরা যে কাজটা করছি এসি পাওয়ার অ্যানালাইসিস, পরবর্তী থ্রি ফেজ পাওয়ার, হ্যাঁ এগুলো নিয়ে আমরা অনেকভাবে কিন্তু সাজাচ্ছি ইনশাআল্লাহ, পরবর্তী মডিউলগুলোতে আছে। দেন ওয়াট মিটার রিলেটেড, দেন হোয়াট রেজোনেন্স সার্কিটের উপরে, দেন টু পোর্ট নেটওয়ার্ক, সব ধরনের একদম পুরো অ্যাডভান্স লেভেলের ম্যাথ নিয়ে আমাদের কোর্সটি সাজিয়েছে এবং এই মুহূর্তে ডিসি চলতেছে। ওকে, তো আপনারা যারা ইচ্ছুক, যাদের আপনার প্রয়োজন মনে হয়, আপনারা আমাদের কোর্সটিতে জয়েন করতে পারেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।